আরেকটি প্রশ্ন, এমন কোন মাসলা আছে কি যা ফিকহের দ্বারা হাদিসকে রদ করা যায়? আউযুবিল্লাহ। ফিকহের দ্বারা হাদিসকে রদ করা খুব সহজ ভাষা শুনেন। হাদিস মানে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা কর্ম, হ্যাঁ, অথবা অনুমোদন, এই তিনটি বিষয়ের নাম হাদিস। আর ফিকহ মানে, ফিকহ মানে আলেম ওলামাদের উক্তি, আইম্মে কেরামদের উক্তি, হয় ইমাম আবু হানিফা, নাহি শাফি, নাহি মালিক, নাহি আহমদ, নাহি আবু ইউসুফ, নাহি মুহাম্মদ, বা অন্যান্য আলেমদের মতামতের সমষ্টির নাম হচ্ছে তারা যে মতগুলি পোষণ করেছেন এবং নিজের নিজের মতের উপর দলিল যুক্তি পেশ করেছেন, সেগুলির নাম হচ্ছে ফিকহ। ওই কিতাবগুলির নাম হচ্ছে ফিকহ। তাহলে মানুষের কথা, হ্যাঁ, আলেমদের কথা আপনার কাছে বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কাছে বড়? তাহলে আলেমদের কথা দিয়ে হাদিসকে কি খণ্ডন করা যাবে, রদ করা যাবে? যে হাদিসটা মানবো না, কি জন্য? যে আমাদের ইমাম সাহেব আমাদের ফিকহের কিতাবের নেই, এটা জায়েজ হবে না হারাম? আশঙ্কা কুফরির আছে। হারাম তো অবশ্যই, কিন্তু আশঙ্কা কুফরির আছে যদি সহিহ হাদিস জানার পরেও রদ করেন, প্রত্যাখ্যান করেন। আর যদি না জানা অবস্থায়, জানেন না, দলিল জানেন না, মনে করছেন যে এটি এত বড় আলেম বলছেন সুতরাং এটাই ঠিক আছে, আর এর বিপরীত দলিল জানা নাই, তাহলে আল্লাহ মাফ করতে পারে আপনার এই অজ্ঞতা। কিন্তু অজ্ঞতা কতদিন থাকে? অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক ইসলামিক সেন্টার দিয়েছেন সৌদি আরবে প্রবাসীদের জন্য, এখানে অজ্ঞতা দূর করা একটা আল্লাহ পাক ভালো চান্স দিয়েছেন। মাদ্রাসায় অজ্ঞতা দূর করে আসেননি, বাবা মা থেকে হয়নি এই কাজটি হয়তো, কিন্তু আল্লাহ পাক এই সময় সুযোগ দিয়েছেন, এই সুযোগ নিলেন না। পাশে আশেপাশে ঘুরলেন ফিরলেন, কিন্তু দিন শিখতে আসলেন না। বলে আমি জানতাম না তো সহিহ হাদিস বিরোধী, আমি সারা জীবন এইরকমই নামাজ পড়েছি, নামাইতো পড়েছি দিয়ে শুরু করেছি, ইফতারাইতু বিহাযালাম বলেছি, ইন্নী ওয়াজাহতু ওয়াজহি যায় নামাজের দোয়া পড়েছি, 3 বিদআত দিয়ে শুরু করেছি, আমি তো জানতাম না যেগুলো বিদআত। অথচ জানার সুযোগ ছিল পাশে। আপনার পাশের লোক, রুমের লোক জেনেছে, আপনি জানতে পারেননি, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন? কখনো পারবেন না। তো সুতরাং অজ্ঞতা যতক্ষণ থাকে আর দূর করার কোনো ব্যবস্থা নেই, আল্লাহ হয়তো এই ওযর কবুল করবেন, কিন্তু অজ্ঞতা দূর নিজেই করলেন না কোনোদিন, তাই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আপনি এরকম জাহেল মূর্খ কেন থাকলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন শুনবেন। ইমাম শাফি, মালিক, আহমদের কথা তো বাদ দেন, ওনাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার বক্তব্য, আপনার কথা মত, আর একদিকে যদি দেখি রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কোনটা নেব? বলেন উতরুকু কাওলি লিকাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে ছেড়ে দেবে। বরং অন্য জায়গায় আছে যে ইযরিবু বিহি আরদাল হাইত, দেওয়ালে ছুঁড়ে মারিও, ছুঁড়ে ফেলে দিও, শুধু ছেড়ে দিও না, ছুঁড়ে ফেলি আমার কথা। তারপরে জিজ্ঞাসা করা হলো ইযা কানা কাওলুকা ইউখালিফু কাওলাস সাহাবা, আপনার কথা যদি কোন সাহাবী আবু বকর ওমর না 1,24,000 সাহাবীর কোন সাহাবীর যদি বিপরীত হয়, আপনি একরকম ফতোয়া দিচ্ছেন ইমাম আবু হানিফা আপনি, আর একজন আবু হুরায়রা অথবা আব্দুল্লাহ বিন উমর অথবা একজন এমন সাহাবী যে 10টি হাদিসই হয়তো রিওয়ায়াত করেছেন, 5টি হাদিসই রিওয়ায়াত করেছেন, এমন সাহাবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন সাহাবীর মত হাদিস নাই, সাহাবীর মতের খেলাফ যদি বিপরীত হয়, আপনার কথা কোনটি নেব? আপনার কথা নেব না সাহাবীর কথা নেব? উতরুকু কাওলি লিকাওলিস সাহাবা, সাহাবায়ে কেরামের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিও। 3 নম্বরে জিজ্ঞাসা করা হয় যে আপনার কথা যদি তাবেঈনদের কথার খেলাফ হয়, ইযা কানা কাওলুকা ইউখালিফু কাওলাত তাবেঈন, তখন বলছেন হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তখন তিনি বলেছিলেন যে আমিও মানুষ, তারাও মানুষ, অর্থাৎ আমারও ভুল হতে পারে আর তাদেরও ভুল হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে জাস্টিফাই করে নেবে, কোনটা বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি সেটা নেবে। জি স্পষ্ট। ইমাম আবু হানিফা এত সুন্দর রাস্তা স্পষ্ট করে দিয়ে গেছেন, তারপরে যদি কেউ গোঁড়া হানাফি মতের নামে বিদাত করে, তো তার চিকিৎসা আল্লাহ পাক ছাড়া আর কেউ করতে পারবে না। নাম তো হানাফি মাযহাব, কিন্তু আসলে তো হানাফি মাযহাব ডুপ্লিকেট। ডুপ্লিকেট হানাফি মাযহাব তো এটা যে কোরআন হাদিস আসলে অন্য কথা ছেড়ে দাও। জি, এই জন্য ইমাম আবু ইউসুফ মুহাম্মদ 2/3 অংশে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম আবু হানিফার ডান আর বামের দুটো ছাত্র, 2 হাতের মতো, সবচাইতে প্রসিদ্ধ ছাত্র। এবং ইমাম আবু ইউসুফ সেই যুগের আব্বাসী খলিফাদের জামানার তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি এবং ইমাম মুহাম্মদ এই 2 ছাত্র 2/3 মাসলা মাসাইলে ইমাম আবু হানিফার বিরোধিতা করেছেন। তাহলে তাকলিদ করা যদি ফরজ হতো, প্রথম তাকলিদ তারা করতেন, বিরোধিতা কেন করলেন? ইমাম আবু ইউসুফ মুহাম্মদ বিরোধিতা করে
হানাফি থেকে বেরোলেন না এবং তারা নেক লোক থাকলেন না, আমি যদি বলি বা অন্য কেউ যদি বলে যে আমরা সহি হাদিস, আমার তরিকা সহি হাদিস মোতাবেক জীবন যাপন করি, তাহলে সে কেন লামাযাবি হয়ে যায়? এর উত্তর কে দেবে? দেন উত্তর। প্রথম লামাযাবি তো আবু ইউসুফ আর মুহাম্মদ, হ্যাঁ, কারণ তারা অন্ধ অনুকর। 2/3 অংশ মানে বুঝছেন তো না? 3 ভাগ করেন মাসলা মাসাইলকে, তারপরে তারপরে 2 ভাগে বিরোধিতা করেছেন, মানে দুটো ভুল, তিনটে কথা বললে, 3টি ফতোয়া দিলে, একটাকে সহি সাব্যস্ত করেছেন এই 2 ছাত্র, আর দুটোকে বলেছেন না এটা ঠিক, এই দুটো কথা আমার ওস্তাদের ঠিক নয়। কিন্তু ঠিক নয় মানে কারো ইহতেরাম করি এমন কথা নেই। ঠিক নয়, মানুষ মাত্র ভুল হতে পারে, তার ইহতেরাম আপন জায়গায় আছে, অন্তরের শ্রদ্ধা আছে। কিন্তু শ্রদ্ধা মানে এই না যে নবীর পর্যায়ে পৌঁছে দেবো, সাহাবীর পর্যায়ে পৌঁছে দেবো, এই অর্থ নয় অবশ্যই।